নারী পুরুষের বিয়ে হবে অথচ তাদের মধ্যে কোনো যৌনতা থাকবে না, সৃষ্টি হবে না কোনো প্রেমের আবেগ, অথচ সন্তানও জন্ম দিতে পারবেন তারা। প্রয়োজন হলে সম্মতি সাপেক্ষে জড়াতে পারবেন একাধিক সম্পর্কে। ফ্রেন্ডশিপ ম্যারেজ বা বন্ধুত্বপূর্ণ বিয়ে নামের এমনই এক সম্পর্ক জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বময়। সিচুয়েশনশিপের মতো নতুন ধাঁচের এই সম্পর্ক নিয়ে নিয়মিত জীবন কাটিয়ে দিচ্ছেন পৃথিবীর ভুরি ভুরি মানুষ। এই নতুন মাত্রার সঙ্গকে অনেকে প্ল্যাটনিক পার্টনার নামেও চেনেন। প্ল্যাটনিক পার্টনার মানে যে সম্পর্কে যৌনতা নেই। সম্প্রতি সূর্যোদয়ের দেশ জাপানের তরুণ প্রজন্ম একটি নতুন রকমের সম্পর্ক ফ্রেন্ডশিপ ম্যারেজের বন্ধনে আবদ্ধ হচ্ছে। এই সম্পর্কের কারণে ক্রমশ হ্রাস পাচ্ছে জাপানের জনসংখ্যা, যা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই ফ্রেন্ডশিপ ম্যারেজ এমন এক ধরনের বিবাহ পদ্ধতি যেখানে আইনিভাবে স্বামী স্ত্রী একত্রে থাকবেন, কিন্তু সেখানে প্রেম বা যৌনতার কোনো প্রতিশ্রুতি থাকবে না। এমনকি নিজেদের সম্মতিতে তারা একাধিক সম্পর্কেও জড়াতে পারবেন। সমকামী হোক বা যৌন আকর্ষণহীন কোনো ব্যক্তি কিংবা দেশের যুব সমাজ, সবার মধ্যেই প্রেম যৌনতাহীন একত্র বাসের এই ট্রেন্ড হোমিওপ্যাথির গতিতে প্রচলিত বিয়ের রীতির বিরুদ্ধে জনপ্রিয় হয়ে উঠছে। পছন্দসই রুমমেট খুঁজে তার সঙ্গে থাকার জন্যই মূলত এই বিয়ে। এই বিবাহিত দম্পতিরা রোম্যান্টিকতার চেয়েও দুজনের সাহচর্যকেই বেশি গুরুত্ব দেন। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে এক নারী বলেন, আমি গার্লফ্রেন্ড ধরনের মানুষ না, তবে আমি একজন ভালো বন্ধু হতে পারি। বন্ধুত্বের বিয়ে বা ফ্রেন্ডশিপ ম্যারেজের প্রক্রিয়াটি মূলত একে অপরের প্রতি গভীর বোঝাপড়া থেকে শুরু হয়। সম্পর্কের গভীরতা বাড়াতে পরস্পরের সাথে প্রচুর সময় কাটানো ছাড়াও আর্থিক দায়বদ্ধতা, ঘরোয়া কাজ সবই করেন একসাথে। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারেও তারা একে অপরকে প্রাধান্য দেন। ফ্রেন্ডশিপ ম্যারেজে জড়িত দম্পতিদের ৮০% দাবি প্রথাগত রোম্যান্সের অভাব থাকা সত্ত্বেও তারা সামগ্রিকভাবে সুখে আছেন। কালার্স নামের এক সংস্থার সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে গড়ে ৩২ বছরের বেশি বয়সীরা এই ফ্রেন্ডশিপ ম্যারেজ নামক সম্পর্কে জড়িয়ে পড়ছে। তাছাড়া সমকামীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে নতুন ধাঁচের এই ট্রেন্ডি বিয়ে।